হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ লাইফ উইথ কাইরাব। আজকে হচ্ছে ব্যাম্বো ট্রেকের পার্ট 2। মানে কালকে জার্নিটা শুরু করেছিলাম, শেষ করতে পারিনি। আজকে দেখাবো খুব সুন্দর করে কিভাবে আমরা পুরো জার্নিটা শেষ করলাম। সঙ্গে থাকো তোমরা। আর আমরা যাচ্ছি কোথায়? ব্যাম্বো ট্রেক। দূর থেকে দেখা শিলং এর। আমি এখানে আসা একটু পরে ভাবছিলাম যে আমরা ঠিক জায়গায় আসিনি নাকি, তো তারপরে দেখলাম যে না, মোটামুটি 3 কিলোমিটার মতো ট্রেকিং করার পরে ক্যান গেট দ্য ব্যাম্বো ট্রেক। চলো ইট স্টার্টেড। চলো, এরকম পাহাড়ের গা দিয়ে একটা পাহাড় থেকে যাবো আর একটা পাহাড়ে। আমাদের ট্রেক স্টার্ট হয়ে গেছে। এই যে কম করে 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 গিয়ে ওইখানে যাব, আমরা ওই টপে উঠবো। চলো। সবকিছু তো ঠিক আছে, তবে একটা যে বিশাল বড় ভুল আমরা করেছি, এই ট্রেকটা একদমই ভর দুপুরবেলা মানে 11টা সাড়ে 11টার জন্য নয়। আইদার তোমরা শুরু করো দুপুর 2টোর পরে যখন সূর্য মামা একটুখানি কমে যায়, বা মর্নিং এ, বা একদম ভোরবেলা। মাস্ট সাজেস্টেড একদম ভোরবেলা। পুরো ন্যাচারাল পুল। চলো আমরা যাই। এখান দিয়ে নিচে নেমে যেতে পারবে যারা যারা যাবে তলায়। চলো আমরা উপরে যাই। এটা হচ্ছে পাহাড়, এটা রাস্তা, আর আর এটা হচ্ছে ব্রিজ। এই দেখো, এখান দিয়ে পুরো তলাটা হচ্ছে, সেটাকে বলে ব্যাম্বো ব্রিজ। See the view. Chalo, let's go. Yo. Oh my god. धीरे स्लो स्लो। चलो, আমরা তো ভাইয়া হাট হেঁটে হেঁটে উঠতে পারলেই। রাস্তাটা দেখো, পুরো না পিলে হাতে নিয়ে ওঠা। হ্যাঁ, প্যাটটা কি, ও মাই গড, ও মাই গড। আপাতত দিবাকর স্বীকার করেছে যে হ্যাঁ, বৃষ্টির দিনে এই রাস্তাটা প্রবলেম আছে। চলো জি, कुछ तो माना जिंदगी में। বসে পড়েছে। চলো। যেহেতু জলটা খুব লিমিটেড ছিল, আমার এই সময় একদম মানে কলিজাটা আমার হাতের মধ্যেই চলে এসেছিল। দেখেছো, তলাতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই মানে কিচ্ছু নেই। পুরো বাঁশের উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। সিধা ট্রেক পুরো দামে। এটা বাঁশের ব্রিজ। হ্যাঁ, আর এই ব্রিজটা এরকম দুললেই আমার একটুখানি মাথাটা দোলায়। আর অ্যাজ ইউজুয়াল দিবাকর দোলাচ্ছে। এবার এখান দিয়ে এরকম করে নামা। আপ সেফ রहो, मैं उतर। ওইটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন, ওই যে ওই পয়েন্টটা। চলো, চলে এলাম লুড়কাতে লুড়কাতে। ডেস্টিনেশন যখন দেখা হয়ে গেছে তো পৌঁছতে টাইম লাগবে না। না, আমাদের ফিলটা নিতে লাগে। চলো, ये देखो
ট্রেক। চলো, জলের বোতল ছিল না, রাস্তায় একটা ভাই ছিল, ওর কাছে বললাম ভাই জলের বোতল হবে, জল হবে। বেসিক্যালি আমরা ভেবেছি আগে নেবো করতে করতে যেখানে লাস্ট জায়গা ছিল জল পাওয়ার, সেখানে জল শেষ হয়ে গেছে। তো ওই ভাইটা জল দিয়ে দিল, থ্যাংক ইউ। না, পজিটিভ থাকাটা খুব দরকার। আমি এটা প্রমাণ আজকে আবার পেলাম। আমার কিছুক্ষণ আগে ভীষণ, কারণ আমার টাইমটা একটু বাজে চুজ করেছি, 1টা বেজে গেছে, এখন 2টো, সূর্য পুরো একদম মাথার উপরে আমাদের। তো খুব শরীরটা খারাপ লাগছিল, কারণ জল পাচ্ছিলাম না। নিম্বুজ দিয়ে আমার হয় না, আমার জলই লাগে। তো তখন সামনে একটা ভাই আসছিল, আমি বললাম ভাই জল আছে? বলে হ্যাঁ হ্যাঁ দিদি নাও, জলটা নিয়ে নাও। তো তার জন্যই বলি স্টে পজিটিভ, হিউম্যানিটি সব মানুষের মধ্যেই আছে, তুমি কেমন ভাবে অ্যাপ্রোচ করছো সেটাই দরকারি। তো চলো এগিয়ে যাই। বলছে ম্যাক্সিমাম 4 person 1 time। চলো এইটা, চলো জায়গাটা দেখো। Wow, we reached finally our destination. নোল্যান্ড রক বলে, কারণ এই পাথর যেটার উপর আমরা দাঁড়িয়ে আছি না, আমরা বসে আছি, এই পাথরটার তলায় একদম একটা ছোট্ট পাথরের উপর একটা বড় পাথর দাঁড়িয়ে আছে। আর সত্যিকারে বলছি ট্রেকটা খুব সুন্দর, একটা অদ্ভুত ধরনের ফিলিংস হয়েছে, কখনো মনে হচ্ছে পারবো না, কখনো মনে হচ্ছে পারবো, কিন্তু লাস্টলি আমরা ট্রেকটা করে ফেলেছি। ইট উইল টেক 4 hours, 4 ঘন্টা হাতে নিয়ে তারপরে তোমরা এসো। ভীষণ 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 সুন্দর লাগছে। ইয়েস, উই ডিড ইট। ফেরার বেলা, চলো। ভালোই ভালো এসেছি, ততক্ষণ ভালো ভালো থাকবে যতক্ষণ আমরা ভালো করে ব্যাক করতে পারবো। সো ফিঙ্গার ক্রসড, জয় রামজি। চলো এবার ব্যাক করি। হুম, নামার সময় নামাকে খুব কেয়ারফুল নামতে লাগে, কেন বলতো? আমার কাছে ফার্স্ট 2 বছরের এক্সপিরিয়েন্স খুব বাজে। প্রত্যেকবার নামার সময় আমি পায়ে ম্যাক্সিমাম চোট পেয়েছি। শুধু সব না, পাইনাপেলের গাছ পাশ দিয়ে যত লেগে আছে, এই দেখো। হ্যাঁ, আর ওই দেখো কাঁঠাল গাছ, জ্যাকফ্রুট। এখানকার পাহাড়ি মানে যেগুলো কাঁঠাল হয় না, কোয়াগুলো বেশ বড় বড় হয়। নিজে সব পাইনাপেল গাছ এগুলো। সব আগে আমি দোকানে দেখিয়েওছি, ভিতরে পাইনাপেল হচ্ছে, সব পাইনাপেল গাছ। আবার ট্রেক স্টার্ট। ফেরার সময় যে কোনো জায়গায় একটু কম সময় লাগে আমার মনে হয়। যাওয়ার সময় আমাদের 1 ঘন্টা 45 মিনিট মতো লেগেছে, কিন্তু ফেরার সময় সেটা লেগেছে প্রায় 45 মিনিটস। আর দিবাকর আমার আগে যাচ্ছে, কারণ আমার ও আগে গেলে আমার জন্য মনে হয় একটু ইজি। ও আগে যাক, আমি তার পিছন পিছন আমি ওকে ফলো করব। আমরা যখন গাড়িটা পার্ক করছিলাম তখন আমাদের বলছিল ইউ ডোন্ট টেক এনি ক্লোথস, দেয়ার ইজ এ সুইমিং। তো আমরা তখন ভাবছিলাম যে কি সুইমিং, কিন্তু এখন সত্যিকারেই মনে হচ্ছে একটু সুইমিং করলে ভালোই হতো, এই পরিমাণে ঘেমে গেছি আমরা। তো চলো, প্রায় অনেকটাই এসে গেছি, এবার ফেরার পালা। আর এই দেখো পুচকে পুচকে দোকানি এখানে সব জিনিস বলছে এদের কাছ থেকে নিতে। ওই দেখো রাখছে ও আবার। থ্যাংক ইউ, কুবলাই। এই পাহাড়ের বাচ্চাগুলো না কত ছোটবেলা থেকে যে নিজেদের মতো করে নিজেরা বাচ্চাদেরকে দেখলেই অবাক লাগে। এই দেখো মাটি নিয়ে খেলছে, আমরা ভাবতে পারি আমাদের বাচ্চা মাটি নিয়ে খেলবে? হয়েছে তাহলে। দিব না, আমাকে ভয় পাওয়া দিচ্ছে না, কি ভালোবাসে ভগবান জানে। না দেব, পুরো দামে লাফাচ্ছি যাতে আমি দেব না। আমি পড়লে তোমারই প্রবলেম, কিন্তু হসপিটাল নিয়ে যেতে লাগবে কোলে করে।
ট্রেকটা করে এসে এখানে বসে যা শান্তিটা লাগছিল না, পায়ে জলটা দিয়ে আমরা বেশ অনেকক্ষণ একটুখানি শান্তিতে বসেছিলাম। আচ্ছা আচ্ছা না ওখানে ওই দাদাটা মাছ ধরছে, ওই দেখো এটা ধরেছে একটা মাছ, এখন আরেকটা মাছের জন্য এই যেখানে একটা মাছ। পুরো ক্রিস্টাল ক্লিয়ার জল। মাছ মাছ এই যে মাছ, এই যে এখানে মাছ। এই যে মাছ, এগুলোই তো ধরছি, এখানে অনেকগুলো মাছ আছে। দিবাকর এখানে কাপড় পরছে একটুখানি, দিবাকরকে বাজে শট লাগতো শট করো না, তোমার ধীরে পড়ে দেবো, মাথা পেটে গেছে আমার। আমার চশমা আছে ভাঙবে। এটাই সেই জায়গা যেখান থেকে নামার সময় বলেছিলাম নামছি তো ওটার সময় কি হবে, সেই জায়গাটা আমরা পেয়ে গেছি। আর জলে বসেছিলাম, শরীরটাও ছেড়ে দিয়েছে। চলো, এই যে আশেপাশে যত ক্ষেত আছে না, এগুলো কিন্তু সব আদা গাছ, এর তলায় আদা আছে। আর এই দেখো আদা শুকনো, এগুলো সব আদা গাছ সব। মেঘালয় আদা বিখ্যাত, আদা, দারচিনি, তারপরে ব্ল্যাক পেপারস। চলো, আমি তখন থেকে জিজ্ঞাসা করে যাচ্ছি গাড়ি দেখা গেছে। যখন নামছিলাম তখনই ভেবেছিলাম নামছে তো এত ইজিতে, উঠতে বাদন বেরো, সরি উঠতে অসুবিধা হবে। আমি ভাই স্লো বাট স্টাডি 10 স্টেপস করে নিচ্ছি। এদের লাইফটা দেখলে বোঝা যায় কতটা হার্ড হয় মানুষের লাইফ। তলায় যা জিনিসপত্র সেল করে আর এখন উপরে উঠছে, এদের বলা চলে লাইফ হার্ড। চলো এগিয়ে যাই। থেকে দিবাকরকে বলেছিলাম এখানে জলটা রেখে যাও, আর ওই উঠে গেছে উপরে। চলো, how many years? Yeah. Your age? 8, 9. 13. Okay. সব দেখো একসাথে। क्या हुआ? Why he is crying? He's fighting. Okay. Bye bye. সকালে যখন পার্কিং করতে এসেছিলাম তখন একদম পার্কিং ফুল ছিল, এখন অল্প কয়েকটা গাড়ি আছে। তাই দিবাকর বললো সামনে আবার একটুখানি ভালো আপ আছে, ও গাড়িটা নিয়ে উঠে গেল, আমি পিছনে পিছনে আসছি। তো কেমন লাগলো বলো? আমার তো ব্যাপক লেগেছে। অনেক দিন ধরে যখন খুব হেডটেক চলে না, তখন এরকম একটা প্রকৃতির কাছে একটা সুন্দর ধরনের ব্রেক প্রত্যেকটা মানুষের দরকার। আর এরকম ব্রেক পেলে আর কি লাগে। কিছু কিছু ভুল করেছি, সেই ভুলগুলো আমরা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি, যে প্রথমেই জলের বোতল নিয়ে নেবে আর একটু জলদি আসবে, তাহলে ট্রেকটা করতে আরো বেশি মজা হবে। আর ট্রেকের পরে যেটা আমরা করতে পারলাম না, অবশ্যই ন্যাচারাল সুইমিং পুলে চান করো, ভীষণ রিফ্রেশিং। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেল ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিও রিলেটেড সমস্ত কথা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখতে ভুলো না সিপ অফ লাইফ উইথ কায়রা। দেখা হচ্ছে খুব জলদি। ভালো থেকো সবাই।